ये 60 रुपये का पेट्रोल कितने का है जी? ভুটানে 64 টাকা লিটার, নেপালে 97 টাকা এবং বাংলাদেশে 84 টাকা লিটার, কিন্তু আমাদের ভারতে 110 টাকা। কেন? আমরা সবাই জানি ইন্ডিয়াতে 50 থেকে 55% ট্যাক্সেস লাগে পেট্রোল ডিজেলে। সে যে কোনো পার্টি আসুক না কেন ক্ষমতায়, যে কোনো পার্টি বেশি বেশি হলে 1 থেকে 2 টাকা কমাতে পারে, কিন্তু 110 টাকা থেকে 70 টাকা করে দেবে এমনটা কোনো দিন হতে পারবে না। এর একটি কারণ আছে। 1973 সালে একটি যুদ্ধ হয়েছিল যার নাম ছিল ইয়ম কিপ্পুর ওয়ার, বা অনেক জায়গায় অক্টোবর ওয়ার নামেও পরিচিত। যার একদিকে ইজিপ্ট অ্যান্ড সিরিয়া ছিল বেলিগ্রেন্টস, মানে যে দেশ যুদ্ধ শুরু করে বা যুদ্ধের পরিকল্পনা করে, এবং সাথে এক্সপেডিশনারি ফোর্সেস, মানে যে দেশগুলো অন্য দেশে নিজের আর্মি ডিপ্লয় করে। তার মধ্যে ছিল সৌদি আরবিয়া, আলজেরিয়া, জর্ডান, লিবিয়া, ইরাক, কুয়েত, তানিসিয়া, মরক্কো, কিউবা এবং আউট অফ দ্য কনটেক্সট নর্থ কোরিয়া। এবং অপর প্রান্তে ছিলেন শুধু ইসরায়েল, কিন্তু ইসরায়েলের পিছনে ছিল ইউএস এবং ইউকে। তারা ফোর্স দিয়ে সাহায্য না করলেও ইসরায়েলের ব্যাক সাপোর্ট ছিল। এখন আসি আসল গল্পে। এই ইউএস এবং ইউকে স্টেটমেন্ট দিল যদি দরকার পড়ে তাহলে ইসরায়েলকে মিলিটারাইজ সাপোর্টও দেবে। এমনিতেই এতগুলো দেশ মিলে ইসরায়েলকে কাবু করতে পারছিল না, তারপরে আবার ইউএস এবং ইউকে, আর এখানেই পুরো আরব কান্ট্রিগুলো তেলে গুনে জ্বলে উঠলো এবং তারা ঠিক করলো ক্রুড অয়েল তারা ইউএস এবং ইউকে দেবেই না। এবার যদি তেল যদি নাই দেয় তাহলে তার প্রোডাকশনও কম করতে হবে। অবভিয়াসলি এখানে যে সাপ্লাই ডিমান্ডের থিওরি আছে সেটাই অ্যাপ্লাই হয়। এই যে সাপ্লাই চেন খারাপ হলো, এর ফলে তেলের দাম পৌঁছে গেল আকাশ ছোঁয়া। যেখানে ভারত তখনকার দিনে $500 মিলিয়ন বাজেট ছিল, সেখানে সেম কোয়ান্টিটি তেল কিনতে গেলে ভারতের লাগছিল $1.5 বিলিয়ন। এত টাকা তো ভারতের কাছে ছিলই না, ফলে ইন্ডাস্ট্রি স্লো ডাউন হয়ে গেল। কোম্পানি প্রফিট মার্জিন ঠিক রাখতে এমপ্লয়ি ছটাই করা শুরু করলো। কৃষিক্ষেত্রে ফার্টিলাইজারের দাম বেড়ে গেল, মানে সারের, তার জন্য সবজিরও দাম বেড়ে গেল। চাকরি থেকে বহিষ্কার হওয়ার পরে এই সবজি কেনার খরিদ্দারও ছিল না। এক কথায় পুরো দেশটাই অচল হয়ে গেল। 1975 সালে যে ইমার্জেন্সি শোনেন তার একটি অন্যতম কারণ হলো এটা। কৃষক এবং চাকরিজীবীরা সুইসাইডও করেছিল। এই যে তেলের দাম আকাশ ছোঁয়া হলো, এর ইম্প্যাক্ট সমস্ত বিশ্বে দেখা গিয়েছিল। এখন ভারতের পপুলেশন 150 কোটিরও বেশি। যেহেতু পপুলেশন ডেন্সিটি বেশি, সেহেতু পেট্রোলের দামও যদি খুব বেশি হয়ে যায় তাহলে তার ইম্প্যাক্ট বেশি হবে, যার জন্য 50 থেকে 55% কর বসানো হয়। এর ফলে একটি বাফার জোন ক্রিয়েট হয়। যদি কখনো 60 টাকার পেট্রোল 100 টাকা হয়ে যায় তবুও কোনো সমস্যা হবে না, কারণ অলরেডি আমরা 110 টাকা দেখিয়েছি। অ্যান্ড দ্যাটস হাউ এ কান্ট্রি রান।